হ্যালো বন্ধুরা, টেক ইন্ডিয়া বাংলা চ্যানেলে আপনাদের দিকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন। তো আপনাদের মধ্যে অনেকেই আছেন যাদের মোবাইল নাম্বারের সাথে আধার কার্ড কিন্তু লিঙ্ক নেই। তো আর মোবাইল নাম্বারের সাথে আধার কার্ড লিঙ্ক না থাকলে কিন্তু ওটিপি আসে না। সেজন্য আমরা কী করতে পারি না, আধার কার্ড ডাউনলোড করতে পারি না এবং কোনো সরকারি কাজ করতে পারি না। আজকে আমি দেখাবো যে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকলেও আধার কার্ড কী করে ডাউনলোড করবেন, তা উধি গভর্নমেন্টের একটা নির্দিষ্ট অ্যাপের সাহায্যে। চলুন তাহলে দেরি না করে মূল ভিডিওতে যাওয়া যাক। তো এর জন্য প্রথমেই কিন্তু প্লে স্টোরে এসে আমাদের দিকে এই আধারের যে নতুন অ্যাপ্লিকেশন, এই অ্যাপ্লিকেশনটাকে কিন্তু ডাউনলোড করে নিতে হবে। আধারের বিটা অ্যাপ্লিকেশন এটা, ওকে? তো আপনি কিন্তু এই অ্যাপ্লিকেশনটাকে ডাউনলোড করে নেবেন ঠিক এই জায়গাটা, ওকে? তো এই অ্যাপ্লিকেশনটাকে ডাউনলোড করে নেওয়ার পরে এটাকে কিন্তু আমরা ওপেন করব। ওপেন করার পরে সমস্ত পারমিশন গুলো কিন্তু অ্যালাউ করে দেব। অ্যালাউ করার পরে অ্যাপ্লিকেশনটাকে এরকম কিন্তু ওপেন হবে। এখানে কিন্তু ডিসকভার কি ফিচার্স এর উপরে ক্লিক করব। এরপর নেক্সট করে যাব সমস্তগুলো। এন্টার আধার নাম্বার এর উপরে ক্লিক করব। আই অ্যাম রেডি উইথ মাই আধার এর উপরে ক্লিক করব। এখানে আমি আমার আধার নাম্বারটা দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের আধার নাম্বারটা কিন্তু এখানে ফিল করে দেবেন। এরপর কন্টিনিউ এর উপর ক্লিক করছি। সমস্ত টার্মস এন্ড কন্ডিশনটা আপনারা চাইলে পড়তে পারেন। এরপরে আই এগ্রি টার্মস এন্ড কন্ডিশন এন্ড প্রাইভেসি এন্ড পলিসি এর উপরে ক্লিক করে প্রসিড এর উপর কিন্তু আমাকে ক্লিক করতে হবে। এখানে আপনারা সিম চুজ করে নেবেন। যে আপনাদের দিকে যেটা বলেছিলাম যে আধার কার্ড ডাউনলোড করার জন্য এখানে সিম সিলেক্ট করতে বলছে, আপনারা ভাববেন হয়তো রেজিস্টার মোবাইল নাম্বার, কিন্তু না, আপনাদের যদি এখানে রেজিস্টার মোবাইল নাম্বার নাও থাকে তাও কিন্তু আপনারা যেকোনো একটা সিম কার্ড দিয়ে লগইন হতে পারবেন। ওকে? তো আমি আশা করি বুঝাতে পেরেছি। তো আমি আমার সিমটা সিলেক্ট করে নিই, নেক্সট আছে। এরপরে আপনাদের মোবাইল নাম্বার ভেরিফাই হবে। তার মানে এটা ভাববেন না যে রেজিস্টার মোবাইল নাম্বারই লাগবে, রেজিস্টার মোবাইল নাম্বার ছাড়াও হবে। কারণ এখানে ফেস অথেন্টিকেশন হয়। অর্থাৎ আপনার ফেস দেখে তারপরে কিন্তু আপনার আধারকে ছাড়বে। ওকে? আমার কমপ্লিট হয়ে গেছে। এই এই কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি কিন্তু এখানে ফেস কন্টিনিউ উইথ ফেস অথেন্টিকেশন এর উপর ক্লিক করব। এখানে ফেস চোখকে কিন্তু ব্লিঙ্ক করতে হবে। এখানে বলে দিচ্ছে যে আপনার চোখে যদি কোনো চশমা, লাইট, এভরিথিংস কিছু থাকে সেটাকে হাটিয়ে দিয়ে এখানে কিন্তু তোমাদের দিকে ফেস অথেন্টিকেশন করতে হবে। আর যখন গ্রিন লাইট জ্বলে উঠবে তখন কিন্তু চোখটাকে ব্লিঙ্ক করতে হবে। ওকে? তো এরপরে ইন অথেন্টিকেট ফেস অথেন্টিকেশন এর উপরে কিন্তু ক্লিক করব। আমি আমার ফেস অথেন্টিকেশনটা করে নিচ্ছি। অথেন্টিকেশন কমপ্লিট হওয়ার পরে এখানে কিন্তু প্রসিড অপশনটার উপরে কিন্তু আমরা ক্লিক করব। এই প্রসিড অপশনে ক্লিক করার পরে এখানে একটা পিন জেনারেট করতে বলছে, যে পিনটা আপনাকে আর দ্বিতীয়বার এরকম ভেরিফাই করে ওপেন করতে হবে না, এর জন্য পিন রেডি করে নিতে হবে। ওকে? তো আমি একটা আমার পিন রেডি করে নিলাম। তো আমি আমার পিন রেডি করে নেওয়ার পরে কিন্তু এখানে ভাষা সিলেক্ট করতে বলছে, আপনি স্কিপ করে দিতে পারেন। আপনারা চাইলে হিন্দিও করতে পারেন কি বাংলাও করতে পারেন। এর সমস্ত কিছু দেখতে বলবে। তো এবার আপনি ওটিপি ছাড়া আধার কার্ড কি করে ডাউনলোড করবেন? এর জন্য আমরা যে দেখতে পাচ্ছি শেয়ার অপশন এর উপরে কিন্তু ক্লিক করব। এই শেয়ার অপশনের উপরে ক্লিক করলে আমাদের কাছে একটা নতুন পপআপ শো করবে। ওকে? শেয়ার অপশনে ক্লিক করার পরে আমাদের কাছে কিন্তু এরকম একটি অপশন শো করবে। নিচে রয়েছে ডাউনলোড আধার, যেটা ভিডিওর মেন বিষয়। কমপ্লিট শেয়ার, তুমি চাইলে এখানে পুরো তোমার আধার কার্ডের ডিটেইলস সবাইকে পুরোটাই শেয়ার করতে পারবে, বা সিলেক্টিভ শেয়ার, তুমি চাইলে তোমার কিছু গোপনীয় তথ্য এবং মোবাইল নাম্বার ওটা রেখে বাকি জিনিসগুলো পাঠাতে পারো, বা আধার নাম্বার এই জিনিসগুলো রেখে অন্য কিছু পাঠাতে পারো। ওকে? তো আমাদের যেহেতু আজকের মূল বিষয় আধার কার্ড ডাউনলোড, তো আমরা কিন্তু আধার কার্ড ডাউনলোডের উপরে ক্লিক করব। এই আধার কার্ড ডাউনলোডের উপর ক্লিক করলে আমাদের কাছে কিন্তু এরকম একটা পপআপ শো করছে। এখানে বলে দিচ্ছে যে তুমি যখন আধার কার্ডটা ডাউনলোড করবে সেটা কিন্তু পাসওয়ার্ড প্রোটেক্টেড ফাইল হবে। যাতে ধরো তোমার নাম হরিশ দেব, তোমার ডেট অফ বার্থ 23/12/1993, তো তোমার হরি অর্থাৎ ক্যাপিটাল HARI হরি 1993 এটা হবে তোমার পাসওয়ার্ড। ধরো তোমার নাম পি কুমার,
তোমার ডেট অফ বার্থ 6/4/1994, যদি দেখানোর চেষ্টা করি, এই 94, তোমার নামের পাসওয়ার্ড হবে PKUM, স্পেস হবে না কোনো, 1984, ওকে? যেমন তোমার নাম যদি রিয়া হয় তো রিয়া 2003, ওকে? যদি তোমার লাস্ট নেম না থেকে থাকে, ওকে? আশা করি বোঝানো গেছে। তো এরপর কন্টিনিউ এই অপশনের উপরে কিন্তু আমরা ক্লিক করব, ওকে? কন্টিনিউ এর উপর ক্লিক করার সাথে সাথে আমার পিডিএফ ফাইল কিন্তু ডাউনলোড হয়ে যাবে। এবার এখানে কিন্তু আমি ওপেন করতে পারি, ওকে? তো এবার এখানে সেই পাসওয়ার্ডটা মাগবে, চাইবে, যেই পাসওয়ার্ডটা কিন্তু তোমাকে তখন এক্সাম্পল দিচ্ছিল, ওকে? তো আমি আমারটা দিয়ে দিচ্ছি। এবার ওকে, পাসওয়ার্ডটা আমি আমার ফিল করে দিচ্ছি, ওকে? এরপরে আমাদেরকে ওকের উপরে কিন্তু ক্লিক করতে হবে। আর আমার আধার কার্ড কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তো আশা করি ভিডিওটা সবার ভালো লেগেছে। আর এই অ্যাপের মাধ্যমে কিন্তু মোবাইল নাম্বারও লিঙ্ক করা যায়। তো আপনারা চাইলেন সেই ভিডিও আমি আপনাদের জন্য নিয়ে আসবো। তো এর জন্য কি করতে নিয়ে আসবো, ওকে? এর জন্য কমেন্ট করুন। তো এই ছিল আজকের ভিডিও সম্পূর্ণ পদ্ধতি। আশা করি আপনাদের পদ্ধতিটা কাজে লাগবে। যাদের আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক নেই তারা কিন্তু আধার কার্ড ডাউনলোড করতে পারবে। এরপরেও যদি কারো সমস্যা থাকে কমেন্ট করবেন। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা কাজে লাগলে লাইক, সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দেবেন। তারপরে এখন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত জয় হিন্দ, বন্দে মাতরম।